কোথায় তোমার নেক আমল রে যুবক? ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে তুমি আওয়াজ তুলতেছো। মুসলমানেরা ইসলাম ধর্মটা গোটা পৃথিবীর মধ্যে আজকে আল্লাহ বলেছেন ইসলাম ধর্মটাকে আল্লাহ সবার কাছে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, কিন্তু না না কেন নাই? এর জন্য মুসলমানেরা দায়ী। মুসলমানরা তাদের নেক আমলগুলো ভুলে গিয়েছে। আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন যখন মুমিনেরা আল্লাহর প্রতি ওয়াদা রক্ষা করবে, ঈমানদার হবে, বান্দা নেক আমলওয়ালা হবে, আল্লাহ তাআলার ৩ নম্বর মুমিনের জন্য ওয়াদা। আল্লাহ বলেন সন্ত্রাসীদের হামলার কোন ভয় নাই, সন্ত্রাসীরা কিছুই করতে পারবে না, ইসরায়েলরা কিছুই করতে পারবে না, সব তাদের ক্ষমতা শেষ। একে একে আর ১-২ দিন সময় দেন, ইসরায়েলের ক্ষমতা সব শেষ হয়ে যাবে। এবার মুসলমানদের খেলা হবে। মুসলমানদের সাথে আছেন, জোরে বলেন কে? সব শেষ। ইসরায়েল মনে করেছে ইরান ২০০৩ সালে যেই ক্ষমতা দেখাইছিল, ইরানের বুঝি সেই ক্ষমতা নিয়ে আছে। ওরা জানে না মুসলমানেরা একদিকে যেমন ভাবে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আল্লাহ বলেছেন শক্তি অর্জন করো, ঈমানের শক্তি বাড়াও, কৌশল বাড়াও। মুসলমান তোমরা ঘুমিয়ে আছো, কিন্তু সবাই ঘুমায় নাই। পাকিস্তান ঘুমায় নাই, আফগানিস্তান ঘুমায় নাই, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের ক্ষমতা, মুসলমান তাদের সামরিকভাবে তারা অগ্রসর হবে, কৌশলগতভাবে অগ্রসর হবে, ঈমানীভাবে অগ্রসর হবে। আজকে মুসলমান একদিকে যেমন তাদের সামরিক শক্তি বেড়েছে, কৌশল বেড়েছে, মুসলমানদের ঈমানের শক্তিও আছে, ঠিক কিনা জোরে বলে? মুসলমানের ঈমানী শক্তির কাছে পরাস্ত হয়ে যাচ্ছে। এত মায়া কান্না ছিল কোথায়? গাজার মুসলিমদের কান্না আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছে, ঠিক কিনা জোরে বলে? মাহে রমজানে ইফতারি খাচ্ছে, এই অবস্থায় বুমিং করেছো, সেই কথা আল্লাহ ভুলে যান নাই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ও যুবক, আল্লাহ তাআলা বলেন ও গোলাম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের ভয় করা লাগবে না। ইহুদিরা তোমাদের উপর হামলা করবে, আমেরিকা হামলা করবে, ভারত হামলা করবে, না না। আল্লাহ বলেন যদি ঈমানদার হও, নেক আমলওয়ালা হও, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি আল্লাহ তাআলা সন্ত্রাসীদের হামলা থেকে আমি আল্লাহ রহমতের চাদর দিয়া ঢেকে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ও আল্লাহর গোলাম, যারা নাকি আল্লাহ তাআলার ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করেন, ওয়াদা রক্ষা করে না, এটা মুসলমানের বিশাল বড় একটা রোগে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না? যদি কোনো সমস্যা থাকে বলবা। মনে করেন একজনের সাথে কথা হয়েছে, ভাই 10,000 টাকা দিব 3 তারিখে, না না সমস্যা হয়ে গেছে। এবার আপনি তাকে আগেই বলবেন, ভাই টাকাটা দিতে একটু সমস্যা, আমার একটু সময় আর একটু বাড়ায় দেন, ঠিক কিনা জোরে বলে? দারায়ে শাহেনশাহ দু আলম, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक उनका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक उनका पसीना। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
मोहतरम मुअज़्ज़ज़ काबिल एहतराम हज़रत उलमाए किराम मुरब्बियान इज़ाम যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, ঈমানের হালতে রেখেছেন। আল্লাহ সুস্থ শরীরে জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমান আর মুমিনের জন্য সবচেয়ে বড় একটি গুণ হলো মুমিন বান্দা ওয়াদা দিবে, সেই ওয়াদা খেলাফ করবে না। আল্লাহ তাআলা সেই ওয়াদা রূহের জগৎ থেকেই নিয়েছেন, মুমিন বান্দার কাছ থেকে। শুধু মুমিন নয়, পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকেই আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা রূহের জগতে সবার কাছে আল্লাহ প্রশ্ন উত্থাপন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যখন আল্লাহ তাআলা এই প্রশ্ন করেছেন, রূহের জগতে আমরা সকলেই কিন্তু আল্লাহ তাআলার এই প্রশ্নের উপর আমরা এক হয়েছি, ক্বালু বালা। কেন আমাদের রব হবেন না? অবশ্যই আপনি আমাদের রব। রব বলে যখন আমরা আল্লাহ তাআলাকে সেই রূহের জগতে স্বীকার করে নিয়েছি, তখন ওই রূহের জগতে স্বীকার করার কারণে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদায় আবদ্ধ হয়ে গেলাম, আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের পালনকারী কেউ নাই, রিজিক দাতা কেউ নাই, হায়াতের মালিক কেউ নাই, মৌতের মালিক কেউ নাই, সম্মানদাতা কেউ নাই। ওয়াদায় যখন বান্দা বদ্ধ হয়েছে আল্লাহর কাছে রূহের জগৎ, আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতি আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমানত দিলাম, জমিনের কাছে আমানত দিতে চাইলাম, পাহাড়ের কাছে আমানত দিতে চাই। আমানত মানে কি? আল্লাহর দেওয়া হুকুম। আল্লাহর হুকুম তোমার পালন করতে হবে, আল্লাহর হুকুমের বাহিরে চলা যাবে না। জমিন বলে না, না আদেশ পালন করতে পারবো না। এত বড় পাহাড়, পাহাড় বলেও মালিক না, না তোমার বিধান আমরা পালন করতে পারবো না। এত বড় জমিনটা অস্বীকার করলো, আসমানটা অস্বীকার করলো। ইন্না আরাদনাল আমানাতি আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আসমান এত বড়, সপ্ত আসমান পর্যন্ত এত বড় আসমান। আসমান বলল না, না আল্লাহ পারবো না। জমিনও বলল আল্লাহ আমরা পারবো না। পাহাড়ও তাকায় বলে আল্লাহ না, না। ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা বলে আল্লাহ না, না, কারণ তোমার হুকুম পালন করা এত কঠিন, যদি তোমার বিধান পালন করতে না পারি আমরা জাহান্নামে চলে যাব। এই জন্য আসমানও অস্বীকার করেছে, জমিনও স্বীকার করেছে।
দুনিয়ার মানুষেরা সব আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে নিয়েছে। আল্লাহ বলে ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা। আল্লাহু আকবার বলে। কত মায়া করে আল্লাহ বলেছে। মাঝে মধ্যে বাবা তার সন্তানকে বলে তুই পারবি না ছোট্ট, কিন্তু বাচ্চাটা বলে না বাবা আমি পারবো। ছাত্র বলতেছে তুমি আমি পারবো, উস্তাদ বলে না তুমি পারবে না। আল্লাহ তাআলা বলেন মানুষ এটা নিয়েছে আল্লাহর দেওয়া হুকুম, এই ওয়াদায় আবদ্ধ হয়েছে কোন জগতে? জোরে বলেন কোন জগতে? রূহের জগতে। রূহের জগতের ওয়াদা, ওই ওয়াদা আল্লাহর কাছে বান্দা করেছে। রূহের জগতের ওয়াদা করেছে, আমাদের স্মরণ নাই, মনে নাই সেই কথাগুলো। আল্লাহ বলেন এই কথা বলে পাওয়ার কোনো সুযোগ হবে না, কারণ দুনিয়ার জমিনে আলেম ওলামাদেরকে আমি পাঠায় দিয়া রূহের জগতের ওয়াদাগুলো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করায় দিতেছি। রূহের জগতের ওই ওয়াদাগুলোই তো আলেমরা স্মরণ করায়। ও বান্দা তুমি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে রূহের জগতে রব বলে স্বীকার করে নিয়েছো। আয় আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া আমাদের কেউ রব নাই। দুনিয়ায় আসার পরে বান্দা তুমি আওয়ামী লীগকে রব মেনে নিয়েছো, বিএনপিকে রব মেনে নিয়েছো, তুমি তোমার নেতাকে তুমি রব মেনে নিয়েছো, ব্যবসাকে তুমি রব মেনে নিয়েছো, চাকরিকে রব মেনে নিয়েছো। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ বলে না না, তোমার রব একজন, তিনি তোমার আল্লাহ। ওই আল্লাহর হুকুমের বাহিরে কিছুই চলবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা যেখানে বান্দা তোমার উপর নারাজ, সে জায়গায় কোন বান্দার কোন ধরনের বান্দার আইন মানা যাবে না। সরকারের আইন মানাটাও কিন্তু একটা ওয়াদা। বান্দা তুমি যেই দেশের মধ্যে থাকো, ওই দেশের সরকারের আইন জুড়ে বলেন আছে না নাই? সরকারের আইন মানাও একটা ওয়াদা। যদি তুমি সরকারের আইন না মানো, তুমি সরকারের সাথে ওয়াদা বরখেলাপ করলা। তবে তবে এই ওয়াদাটা হতে হবে শরীয়তের ভিতরে। যদি সরকার এমন আইন করে শরীয়তের খেলাফ, সেই আইন কোনোদিন দুনিয়ার মানুষ মানতে পারে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার মালিক যেখানে নারাজ হয়, ও জায়গায় কোন দুনিয়ার মানুষকে মানা যাবে না। ও আল্লাহর বান্দাদের দল, বিদেশে যাব তুমি ভিসা করেছো, ভিসা করার কারণে আমেরিকার ভিসা করেছো, ইতালির ভিসা করেছো, কাতার, দুবাই, সৌদি আরবের ভিসা করার কারণে ওই দেশের আইন কানুন মানা, বিধিনিষেধ মানা, এটা তোমার জন্য ওই দেশের পক্ষ থেকে ওয়াদা। ওটা যদি না মানো তাহলে তুমি গুনাহগার। ঠিক কিনা বলেন? যদি শরীয়ত পরিপন্থী না হয়, এমন কি রাস্তায় চলার পথের যুবক, ট্রাফিক সিগন্যাল আছে না নাই? লাল বাতি জ্বলাকালীন সামনে যাওয়া যায় না, সবুজ বাতি চললে সামনে যাওয়া যায়। কখনো ডান দিকে চলতে হয়, কখনো বাম দিকে চলতে হয়, উল্টা দিকে গাড়ি চালানো যায় না। ও আল্লাহর বান্দারা, এই ট্রাফিক আইন মানা প্রতিটা মুসলমান ও মুসলিমের জন্য সরকারের পক্ষ থেকে আইনটা কোন শরীয়ত পরিপন্থী নয়। এটা যদি ভঙ্গ করো, দুনিয়ায় তুমি গুনাহগার হইবা, সরকারি আইনে তুমি মামলায় পড়ে যাইবা, আর আখিরাতে তুমি আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়ায় যাইবা। কারণ তোমার কারণে শৃঙ্খলা
শৃঙ্খলার মধ্যে ব্যাঘাত হয়ে গেল, তুমি আইন মানো নাই, আরেকজন মুমিন আরেকটা মানুষকে কষ্ট দিয়েছো। ঠিক কিনা জোরে? আরেকজনকে কষ্ট দিয়া সামনে যাও, না না, এটা কোনদিন একটা মুসলমানের কাজ না। ওরে মুমিন, এজন্য আল্লাহ তাআলার ওয়াদা, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা যে ওয়াদা করেছো, আমার আল্লাহর উপর যে ওয়াদা, সেই ওয়াদা বান্দা তুমি পরিপূর্ণ করো। পরিপূর্ণ করলে কি লাভ? আল্লাহ বলেন, আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসছো, ওয়াদাটা কি শুধু মুমিন নিয়ে আসছে নাকি? বলেন, ওয়াদা কি শুধু মুমিন নিয়ে আসছে না কাফেররাও নিয়ে আসছে, হিন্দুরাও নিয়ে আসছে, বৌদ্ধরাও নিয়ে আসছে? সবাই বলেছে আল্লাহ তুমি আমার রব, কিন্তু সবাই মানার পরেও দুনিয়াতে আসিয়া একজন আর একজনকে মানে, আল্লাহকে মানতে চায় না। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ বলেন যারা আল্লাহর ওয়াদা মানবে, আল্লাহ তাআলা বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, ওরে মুমিন, যদি তুমি ইমানদার হও, আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছো, আল্লাহ তুমি আমার রব, আল্লাহকে মানার পর দুনিয়ার জমিনে বান্দা আসিয়া তুমি আল্লাহকে মেনে নিলা। 2 নম্বর, ওয়ামিলুস সলিহাত, বান্দা শুধু ইমানদার হলে চলবে না, ইমানের সাথে সাথে নেক আমল করাও লাগবে। যদি 2টা গুণ তোমার মধ্যে থাকে ও বান্দা, আল্লাহ বলেন 1 নম্বর, আমি আল্লাহ তোমারে পুরস্কার দিব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিব। আরো জোরে বলেন। সাহাবীরা, হযরত ওমর তাকায় দেখ, অর্ধ জাহানের খলিফা ওমর, কোন তার শেল্টার নাই, গাছের নিচে হযরত ওমর ঘুমায় থাকে, কোন বাহিনী নাই, কোন র‍্যাব নাই, আর্মি নাই, পুলিশ নাই, কিন্তু আল্লাহ তাআলা হযরত ওমরকে গোটা দুনিয়ার অর্ধ জাহানের বাদশা বানায় দিলেন। মুসলমানকে আল্লাহ খেলাফতের জিম্মাদারি দিয়েছেন। মুসলমান যদি ইমানদার হয়, মুসলমান নেক আমলওয়ালা হয়, আল্লাহ বলেন, ও মুমিন, আমি আল্লাহ তাআলা জমিনের খেলাফত আমি আল্লাহ তোমাদের হাতেই দিব। শুধু দিবই না, না লা ইস্তাখলিফান্নাহুম, উলামায়ে কেরাম বুঝবেন রে যুবক, আল্লাহ তাআলা 3টা তাকিদ দিয়েছেন। 1 নম্বর লাম তাকিদ, আর 1 নম্বর নুন তাকিদ, আর 1 নম্বর হুম জমির দিয়া তাকিদ। 3 তাকিদ দিয়ে আল্লাহ বলেন, আল্লাহর কথা বলার জন্য তাকিদ দেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা এরপরও বলেন, অবশ্যই অবশ্যই যারা ইমানদার হবে, নেক আমলওয়ালা হবে, আমি আল্লাহ তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দিব। আসেনি ক্ষমতা? এখন কথা কয় না, আছে? যদিও আছে, আমেরিকার আর ইসরায়েলের পুতুল কথা বলেন না কেন? যদিও ইরানের সাথে যুদ্ধ, এখনো তাকায় দেখো মুসলমান রাষ্ট্রগুলো ইরানের সাথে এক হয় না, এই কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা কবে তোমরা জাগ্রত হইবা? তোমাদের ঈমান কখন জাগ্রত হবে? যে ইসরাইল দিনের পর দিন মুসলমানের এই বাইতুল মুকাদ্দাসকে মাটির সাথে মিশায়া দেওয়ার জন্য যারা এত আন্দোলন করেছে, এত অবিরাম পর্যন্ত যুদ্ধ চালাইছে, কত বাচ্চারে মা হারা করছে, কত মাকে স্বামী হারা করছে, বাচ্চা হারা করেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, নেতানিয়াহু একটা ইবলিস শয়তান বলে,
হাসপাতালের মধ্যে হামলা করা এটা মানবাধিকার লঙ্ঘন করা। অথচ আল্লাহর বান্দা কিছুদিন আগে যখন গাজার মধ্যে মুসলমানের আশ্রয় নিয়েছে হসপিটালে, তখন তোমাদের এই আওয়াজ কোথায় ছিল? মুসলমানেরা আর কবে জাগ্রত হইবা? ইরানের সাথে চীন হয়েছে, কোরিয়া হয়েছে, রাশিয়া হয়েছে, মুসলমানেরা কোথায়? তোমাদের আওয়াজ কোথায়? সৌদি আরব কোথায়? মুসলমান রাষ্ট্রগুলো আজকে এখনো যদি কাতার সহ মুসলমান রাষ্ট্রগুলো এক না হয়, তোমরা চিন্তা করিও না। এখনো যদি মুসলমানরা তোমরা মুষ্টিবদ্ধ না হতে পারো, চিন্তা করিও না, আমেরিকা ইসরায়েলরা তোমাদের উপর হামলা করবে। এতগুলো মুসলিম রাষ্ট্র শুধুমাত্র হুঙ্কার দিলে, কাতার তেল বন্ধ করে দিলে আমেরিকা শেষ হয়ে যাবে। কথা বলেন না কেন? মুসলমানেরা আছে গান বাদ্য আর মদ নিয়া, নারী নিয়া, আর অমুসলিমরা আছে মুসলমানকে মাটির সাথে মিশায়া দেওয়ার জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন, মুসলমানকে আমি আল্লাহ ক্ষমতা দিব যদি মুসলমানরা ঈমান আনে, নেক আমল করে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ বলেন, ও যুবক, দুনিয়ার জমিনে আজকে ইসলাম ধর্মটা মানুষের কাছে নিকৃষ্ট হয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ইসলাম ধর্মের পক্ষে লড়তে থাকবে, যদি আমার আল্লাহর উপর ঈমান আনে, নেক আমলওয়ালা হয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে গোটা পৃথিবীর উপর জয়ী করে দিব। অথচ ইসলাম ধর্ম গোটা পৃথিবীতে আজকে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেটা? এর জন্য দায়ী কি অমুসলিমরা নাকি আমরা? কথা বলেন না কেন? আছে আমাদের নেক আমল, কথা কন না কেন? সারা সপ্তাহে মুসল্লি নাই, মুসল্লি থাকতেও নিজের সুন্দর দাড়ি কিন্তু সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? সব আমল আছে, বেপরদায় চলে, স্ত্রী সন্তান। কোথায় তোমার নেক আমল রে যুবক? ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে তুমি আওয়াজ তুলতেছো, মুসলমানেরা ইসলাম ধর্মটা গোটা পৃথিবীর মধ্যে আজকে আল্লাহ বলেছেন ইসলাম ধর্মটাকে আল্লাহ সবার কাছে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, কিন্তু না না কেন নাই? এর জন্য মুসলমানেরা দায়ী। মুসলমানরা তাদের নেক আমল গুলো ভুলে গিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, যখন মুমিনেরা আল্লাহর প্রতি ওয়াদা রক্ষা করবে, ঈমানদার হবে, বান্দা নেক আমলওয়ালা হবে, আল্লাহ তাআলার ৩ নম্বর মুমিনের জন্য ওয়াদা। আল্লাহ বলেন, সন্ত্রাসীদের হামলার কোন ভয় নাই, সন্ত্রাসীরা কিছুই করতে পারবে না, ইসরায়েলরা কিছুই করতে পারবে না, সব তাদের ক্ষমতা শেষ। একে একে আর ১-২ দিন সময় দেন, ইসরায়েলের ক্ষমতা সব শেষ হয়ে যাবে। এবার মুসলমানদের খেলা হবে। মুসলমানদের সাথে আছেন, জোরে বলেন কে? সব শেষ। ইসরায়েল মনে করেছে ইরান ২০০৩ সালে যেই ক্ষমতা দেখাইছিল, ইরানের বুঝি সেই ক্ষমতা নিয়ে আছে। ওরা জানে না মুসলমানেরা একদিকে যেমন ভাবে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আল্লাহ বলেছেন শক্তি অর্জন করো, ঈমানের শক্তি বাড়াও, কৌশল বাড়াও। মুসলমান তোমরা ঘুমিয়ে আছো, কিন্তু সবাই ঘুমায় নাই। পাকিস্তান ঘুমায় নাই, আফগানিস্তান ঘুমায় নাই, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের ক্ষমতা
মুসলমান তাদের সামরিকভাবে তারা অগ্রসর হবে, কৌশলগতভাবে অগ্রসর হবে, ঈমানীভাবে অগ্রসর হবে। আজকে মুসলমান একদিকে যেমন তাদের সামরিক শক্তি বেড়েছে, কৌশল বেড়েছে, মুসলমানদের ঈমানের শক্তিও আছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের ঈমানী শক্তির কাছে পরাস্ত হয়ে যাচ্ছে। এত মায়া কান্না ছিল কোথায়? গাজার মুসলিমদের কান্না আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? মাহে রমজানে ইফতারি খাচ্ছে, এই অবস্থায় বুমিং করেছো, সেই কথা আল্লাহ ভুলে যান নাই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ও যুবক, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের ভয় করা লাগবে না। ইহুদিরা তোমাদের উপর হামলা করবে, আমেরিকা হামলা করবে, ভারত হামলা করবে, না না। আল্লাহ বলেন, যদি ইমানদার হও, নেক আমলওয়ালা হও, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি আল্লাহ তাআলা সন্ত্রাসীদের হামলা থেকে আমি আল্লাহ রহমতের চাদর দিয়া ঢেকে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর গোলাম, যারা নাকি আল্লাহ তাআলার ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না, ওয়াদা রক্ষা করে না, এটা মুসলমানের বিশাল বড় একটা রোগে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো সমস্যাটাকে বলবা, মনে করেন একজনের সাথে কথা হয়েছে, ভাই 10,000 টাকা দিব 3 তারিখে, না না সমস্যা হয়ে গেছে। এবার আপনি তাকে আগেই বলবেন, ভাই টাকাটা দিতে একটু সমস্যা, আমার একটু সময় আর একটু বাড়ায় দেন, ঠিক কিনা জোরে বলে?